হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল, প্রায় 8 মাস ধরে আমার এই কাজটা চলছে। মিস্ত্রি অনেক আমাকে ভুগিয়েছে, লাস্টে কোনো রকমে কমপ্লিট করে দিয়েছে। এবার আরও অনেক কাজ বাকি আছে, কারেন্টের কাজ বাকি আছে, রঙের কাজ বাকি আছে, জানলা বসবে এখনও, বাথরুমের দিকের কাজ বাকি আছে। তো অনেক দিন পর আবার আমি কাজে লাগিয়েছি মিস্ত্রিকে। রং মিস্ত্রি এসছে। তো মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম কি রং ভালো হবে, কারণ এখন পয়সা কড়ির খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো যত কমে আর কি আমি দেয়ালটা রং করিয়ে নিতে পারি তত ভালো। তো চুন রং করাতে চেয়েছিলাম, তো মিস্ত্রি বললো এখন চুন তো চলেই না, চুন এখনকার ভালো হবে না, আপনি সিমেন্টের একরকম রং পাওয়া যায়, সেটা আপনি নিয়ে আসুন। তো তাতে খরচাটা একটু বেশি হবে, কিন্তু মিস্ত্রি যেহেতু বললো যে না ওই রংটাই ভালো, তো আমিও চেষ্টা করলাম যে ওইটাই আনার জন্য। তো মিস্ত্রি যা যা আমাকে আনতে বলেছিল সেইভাবেই আমি সমস্ত কিছু নিয়ে এসেছি। নিয়ে এসে আমার মিস্ত্রি কাজ করছে। সেই ফাঁকে আমি এসে আমার কিছু পুরনো কাজ রয়েছে। 4টে জামা দিয়ে গিয়েছিল একজন, যে লম্বা ছোট করতে হবে আর সাইডগুলো টাইট করতে হবে। তার জন্য আমি এই জামাটা সাইজ করে কেটে নিচ্ছি জামাগুলো। নতুন কাজ ছাড়া তো পুরোনো কাজ আগে করতাম না, কিন্তু এখন কাজ নেই যেহেতু যা আসে তাই ভালো। ও পুরনো নতুন সব কিছু মিলিয়েই কোনো রকম চলে যাচ্ছে, চালিয়ে নিচ্ছে আর কি। তো এইভাবে কাজ করলে সংসার চালানো দায় হয়ে যাবে। সংসার বলতে সংসারে আমি একাই, কিন্তু তা হলো একা হলেও আর সংসারে অনেক খরচা আছে, সেগুলো তো মেনটেন করতে হবে। তো আগের যেখানে আমি জব করছিলাম সেই জবটা আমার চলে গেছে। মিস্ত্রিরা এত মানে কাজ নিয়ে ঝুলিয়েছে, এত সমস্যা করেছে যে আমাকে ছুটি করতে হয়েছে। অতিরিক্ত ছুটি করার জন্য কাজটা এখন আমার নেই, আমার কাজের জায়গা অন্য একজনকে নিয়ে নিয়েছে। তো জানি না কাজটা আবার আমি পরে পাবো কি না। তো যদি নাও পাই তাহলেও আমাকে অন্য একটা চেষ্টা করতে হবে কাজের জন্য, কারণ হাতে টাকা পয়সা না থাকলে এখনও ঘরের কাজ অনেক বাকি আছে। খাওয়া পড়াটা কোনো রকম চলে যাবে, কিন্তু বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে তো টাকা পয়সার দরকার হবেই। তার জন্য নতুন কিছু ভাবনা চিন্তা করতে হবে। দেখেছি অনেক জায়গায় অনেক রকম কাজ, কিন্তু সব কাজ তো আমার পক্ষে করা সম্ভব হবে। কাজটা হয়ে গেলে একটু মার্কেটে বেরোবো, কারণ আরও কিছু জিনিসপত্র আনার বাকি আছে যেগুলো আনতে হবে। তো কাজটা হয়ে গেলে আমি চলে যাব সেখানে। তো কাজটা করতে একটু সময় লাগবে, বেশ অনেকটা টাইমই লাগবে, কারণ নিচে অনেক রকমের কাজ আছে যেগুলো পার বসিয়ে আবার করতে হবে। তো এগুলো একটু টাইম লাগবে, টাইম লাগিয়ে কাজটা করে দিয়ে তারপরে যাব। একজনের সঙ্গে কথা বলার জন্যই যাব, একজনকে কাজের জন্য বলেছি, সে আমাকে দেখা করতে বলেছে, তো সেখানে যাব। আর অনেক কাজ বাকি আছে ঘরে, এখনও মিটারের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এই সমস্ত কাজগুলো মোটামুটি করে নিতে পারলে মাসখানেকের মধ্যে হয়তো ঘরে ঢুকে যেতে পারবো। ঘরটা ঠিকঠাক না করা পর্যন্ত কোনো কাজে আমি স্থায়ীভাবে সময় দিতে পারছি না, খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে জামাগুলো রেডি প্রায় হয়ে গেছে, রেডি করে নিয়েছি। তো একটু টিফিন করে নিলাম, নিয়ে কাজগুলো করে আবার একটু মার্কেট থেকে ঘুরে এলাম। মার্কেট থেকে ঘুরে এসে একটু দোকানে দাঁড়িয়ে গল্প করছিলাম।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। তোমাদের ভালোবাসা না থাকলে আমি কি করে এগিয়ে যাব বলো। একলা জীবন, যদি তোমরা পাশে থাকো তাহলে পথ চলতে অনেক সহজ।